ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও, হারাম থেকে বিরত থাকো। কেন বিরত থাকবো? আমরা যদি আমাদের শরীরে যদি হারাম খাবার খাই, তাহলে আমরা যদি নামাজ পড়লে, রোজা রাখলে, ইবাদত করলে, সমস্ত ইবাদত আমাদের কোনোভাবে কবুল হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। কোন মানুষের দেহে যদি হারাম বক্ষণ থাকে, হারাম যদি থাকে, তাহলে ওই হারাম শরীর লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো প্রবেশ করতে পারবে না, কখনো যেতে পারবে না জান্নাতে, কখনো যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর কখনো জান্নাতে যাবে না, জাহান্নাম ছাড়া জান্নাতে কখনো যেতে পারবে না। লে খবর যা দেখে গয়ে রুকি तरफ ध्यान गया, ले खबर जा देख गए रूह की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरी कुर्बान गया, नियामतें बांटता जिस सिमत वजिशा न गया, आज ले उनकी पना, आज मदद मांगो उनसे, आज ले उनकी पना, आज मदद मांगो उनसे, फिर नमा नंग कया मत में अगर मां न गया, नियामतें बांटता जिस सिमत वजिशा न गया, नियामतें बांटता जिस। कुरान करीमेर मध्य हालाल कोनटा हाराम कोनटा स्पष्ट भावे देवा আছে কিনা? কোরআনে কারীমের মধ্যে হারাম সম্পর্কে স্পষ্ট ভাবে আয়াত আছে, হালাল সম্পর্কে স্পষ্ট আয়াত আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব গোষ্ঠী, মানব জাতিদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, তোমরা খাও, কুলু তোমরা পান করো, মিম্মা ফিল আরদি, আমি পৃথিবীর জমিনের মধ্যে যত হালাল খাবার আমি তোমাদের জন্য প্রেরণ করেছি, সেই সমস্ত হালাল জিনিস তোমরা পান করো। কি বলেছেন? যত হারাম না, যত হালাল জিনিস কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যত পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ফিল আরদি, জমিনের মধ্যে যত হালাল জিনিস আমাদের জন্য হালাল করেছেন, তোমরা সেই হালাল থেকে তোমরা খাও, সেই হালাল বস্তু খাও। হালালান তাইয়্যিবা, পবিত্র জিনিস তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ, সামনের দিকে যেও না, খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন জানো? তোমরা যদি শয়তানের অনুসরণ করো, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের জন্য কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেখ সাদি কিতাবের মধ্যে বলেছেন, বা মুহিব্বা বাশে দায়েম হামনশি তাতওয়ানি রুয়া আদারা মুবিন। শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু। কারণ আমরা যদি আমাদের জন্য আল্লাহ যে হালাল জিনিস আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই হালাল জিনিস যদি আমরা খাই, তাহলে আমাদের
হালাল খাওয়ার কারণে আমাদের শরীরে যেই গোশত যেই রক্ত উৎপাদন হয়, জন্ম হয় না? আমরা যদি হালাল খাবার খাই আমাদের শরীরে রক্ত জমাট হয়, রক্ত তৈয়ার হয়, রক্ত উৎপাদন হয়, রক্ত জন্ম হয়, মাংস জন্ম হয়, গোশত জন্ম হয় না? আমরা যদি হালাল খাবার খাইলে, আমরা যদি হালাল ভক্ষণ করলে আমাদের শরীরে যে রক্ত যে শক্তি আমাদের দেহের মধ্যে অর্জিত হয় সেই শক্তির দ্বারা ইবাদত করার উপযোগী হয়। সেই শক্তি কিসের উপযোগী হয়? ইবাদত করার উপযোগী হয়। আর আমরা যদি কেউ হারাম খেলে, আমরা যদি কেউ হারাম ভক্ষণ করলে, কোনো মানুষ যদি হারাম ভক্ষণ করলে, সেই হারাম ভক্ষণ করার কারণে মানুষের দেহের মধ্যে যে গোশত যে রক্ত যে শক্তি অর্জন হয় সেই শক্তি খারাপ কাজ করার জন্য আকর্ষণ হয় না? এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও, হারাম থেকে বিরত থাকো। কেন বিরত থাকবো? আমরা যদি আমাদের শরীরে যদি হারাম খাবার খাই তাহলে আমরা যদি নামাজ পড়লে, রোজা রাখলে, ইবাদত করলে সমস্ত ইবাদত আমাদের কোনোভাবে কবুল হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, কোন মানুষের দেহে যদি হারাম ভক্ষণ থাকে, হারাম যদি থাকে, তাহলে ওই হারাম শরীর লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো প্রবেশ করতে পারবে না, কখনো যেতে পারবে না জান্নাতে, কখনো যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না, জাহান্নাম ছাড়া জান্নাতে কখনো যেতে পারবে না। তার ইবাদত কবুল হওয়ার জন্য কি লাগবে? কি লাগবে? হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান লাযীনা আমানু, প্রথমে বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলেছেন, এখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ও হে যারা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা খাও, পবিত্র বস্তু তোমরা আহার করো, পবিত্র জিনিস তোমরা পান করো, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দিয়েছি, তোমরা সেই রিজিক থেকে তোমরা পবিত্র জিনিস আহার করো, পবিত্র জিনিস পান করো। সুবহানাল্লাহ। এবং আরো বলছেন ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর ওই হালাল বস্তু খাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর দরবারে শুকর করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি প্রকৃতভাবে মুমিন বান্দা হয়ে থাকো, প্রকৃত আল্লাহর আশিক হয়ে থাকো, প্রকৃত মুমিন হয়ে থাকো, প্রকৃত ঈমানদার যদি হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তুমি যদি আল্লাহর তুমি প্রিয় যদি হয়ে থাকো, তাহলে তোমরা হালাল ভক্ষণ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া করো। সুবহানাল্লাহ। যদি আমরা হালাল খাইলে তাহলে আমাদের শরীর জাহান্নাম ছাড়া, যদি হালাল যদি না খেতে পারি তাহলে আমরা জান্নাতে যাবে না। হালাল অবশ্যই রাখবে। একটা গ্লাসের মধ্যে যদি দুধ রাখা হয়, সেই দুধের মধ্যে যদি একটা প্রস্রাব পড়ে, তাহলে ওই হালাল ওইটা হারাম হয়ে যাবে না? ওটা কি খাওয়া যায়? যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হালাল খায়, যারা হারাম খায়, কুকুর আছে না আমাদের দেশে, যারা হারাম খায় তাদের আসর খারাপ হয়। কুকুর আছে না দেশে, কুকুরে হারাম খায়, হারাম ভক্ষণ জিনিস পান করে। কুকুরে কি খায়? হারাম ভক্ষণ জিনিস পান করে। এই জন্য কুকুরের আওয়াজ ভয়ঙ্কর। কুকুরের যদি কারো সাথে যদি কুকুরের সাথে যদি লাগে, আমাদের সাথে যদি কুকুরের সাথে যদি চামড়া, যদি কুকুরের চামড়া না পাক,
কুকুরের গোশত নাপাক, কুকুরের পশম নাপাক, নাপাক কিনা? যদি কুকুর যদি আমাদের সাথে যখন লাগে তখন আমাদের শরীর নাপাক হয়ে যায়। কুকুর যদি কোনো বর্তনের মধ্যে যদি মুখ দেয় তাহলে সেই বর্তন 7 বার ধৌত করতে হয়। কয়বার ধৌত? হারামের আসর কুকুর থেকেও আছে, শুধু মানুষের কাছে। এমনকি কেউ যদি বিড়ালকে যদি পালে, বিড়ালকে যদি কেউ যদি কুলে নেয়, কুলে নিয়ে যদি আদর করে, তাহলে মানুষ কি নাপাক হয়? নাপাক হয় না, কারণ বিলাই হচ্ছে পাক। বিলাই কি পাক, পবিত্র। কেউ যদি বিলাইকে যদি আদর করে, কুলে নিয়ে যদি আদর করে মসজিদে যায়, তাহলে আবু হুরায়রা হয়ে যায়। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা কেমনে হলো? বিলাইকে আদর করতেন, বিলাইকে মুহাব্বত করতেন, আল্লাহ রসুলের ভালো লেগেছে, আল্লাহ রসুলের বড় প্রিয় লেগেছে, এই জন্য বিলাইকে আদর করার কারণে আবু হুরায়রা হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট, ইমামে মুজাদ্দিদ গাজী শেরে বাংলা, গাউসিয়া কমিটি বাংলাদেশ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, দুই উরুর মধ্যবর্তী স্থান, দুইটা জিনিসকে যদি কেউ যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহর রাসূল তার জিম্মা আল্লাহ রসুল জান্নাতে যাওয়ার জন্য তার জিম্মা নিয়ে নিয়েছে। দুই চোয়ালের মাঝখান মানে কেউ যদি মুখ জিহ্বাকে যদি হেফাজত করতে পারে, আর কেউ যদি লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের যাওয়ার জন্য গ্যারান্টি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। তার মানে আমরা যদি জবানকে যদি হেফাজত করতে পারি, হালাল হারাম যদি পার্থক্য করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য একটা উপযোগী হবে। আমরা যদি এই কাবার দিয়ে যদি এই মুখ দিয়ে যদি আমরা হারাম বক্ষণ করি, তাহলে আমরা হারাম বক্ষণ করার কারণে আমাদের শরীর নাপাক হয়ে যায়, তাহলে জান্নাতে যখন যাবে না। তাহলে আমরা হারাম কেন কি? আমাদের মানুষে এই এলাকার মানুষে বিভিন্ন এলাকার মানুষে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার এই মুসিবত আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয় না, নামাজ পড়লে নামাজ কবুল হয় না। কেন হয় না? কারণ আমাদের শরীরে 1 নম্বর কারণ হচ্ছে আমাদের শরীরে হারাম। আমাদের শরীরে কি হারাম। এই জন্য আগের যুগে একজন হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালেম বাদশা ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালেম বাদশা ছিলেন। ওনার আমলে উনি বেশি জুলুম করতেন। ওনার আমলে একজন ব্যক্তি ওনাকে এসে বললেন, এ হাজ্জাজ ইবনে ইউসুফ, তোমাকে মানুষে বদদুয়া দিচ্ছে, তুমি যেন মরে যাও। মানুষে কি দিচ্ছে? বদদুয়া দিচ্ছে, তুমি যেন মরে যাও। হয়তো আমি মরবো না। কেন মরবো না? হয়তো কারণ এখানে যারা মুমিন আছে, যারা উলামায়ে কেরাম আছে, আমি তাদেরকে ডাকাতি করে চুরির মাল খাওয়াই। তারা যদি আমার জন্য দোয়া করে, আমার জন্য যদি বদদুয়াও করে, তাহলে তাদের দোয়া যেন কবুল না হয়। আমি এই জন্য মুমিন বান্দা যারা আছে তাদেরকে আমি চুরির মালকৃত জিনিস তাদেরকে খাওয়াই। আগের যুগে আমাদেরকে কি খাওয়াইছে? চুরির মাল খাওয়াইছে। দেখেন জালেম বাদশা কি করছেন, যেন দোয়া কবুল না হয়। এখন আমরা দোয়া করলে, অনেকে দোয়া করলে কবুল হয় না, প্রতিদিন দোয়া করতে থাকি।
দোয়া কবুল হয় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একদিন ইমাম আবু ইউসুফের ঘরে দাওয়াত পেলেন। ইমাম আবু ইউসুফের ঘরে গেলেন, দাওয়াত যখন দিলেন, ইমাম আবু ইউসুফ হচ্ছে ইমাম আজম আবু হানিফা হচ্ছে ইমাম আবু ইউসুফের উস্তাদ। আবু ইউসুফ ছাত্র, ইমাম আজম আবু হানিফা শিক্ষক। শিক্ষকে ইমাম আবু ইউসুফের ঘরে দাওয়াতে গেলেন। যখন দাওয়াতে গেলেন তখন ইমাম আবু ইউসুফ বলতেছে ওনার মেয়েকে, আজকে আমার বড় হুজুর আসবে, বড় শিক্ষক আসবে আমার বাড়িতে, তুমি একটু রান্না করে খাওয়াই, তুমি একটু তোমার হাতের রান্না খাওয়াই। ইমাম আবু ইউসুফের মেয়ে বড় আবেদা সালিহা নেককার হাফেজা আলেমা, যত গুণ রয়েছে সমস্ত গুণ ইমাম আবু ইউসুফের মেয়ের কাছে ছিল। এখন তো আমাদের অনেক মা বোনরা আছে টিভি দেখে দেখে রান্না করে, আগের যুগে আমাদের মা বোনরা তারা উজু অবস্থায় পাক অবস্থায় রান্না করতো, ঠিক কিনা? আগের যুগে, কারণ আমার ছেলে খাবে খাবারটা, কারণ খাবার খেয়ে নামাজ পড়তে যাবে, খাবার হালাল খাবার, এটাকে নামাজ পড়তে যাবে। যদি আমি আমার শরীর যদি নাপাক থাকে, আমি যদি উজুবিহীন উজু না থাকা অবস্থায় যদি আমি রান্না করলে আমার ছেলে হয়তো দ্বীনি ইলম শিক্ষা করতে পারবে না, আমার ছেলের সিনার মধ্যে কোরআনের তাওয়াজ্জু ঢুকবে না। এই জন্য আমি আমার ছেলেকে উজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় রুটি রান্না করে রুটি খাওয়াই, ভাত খাওয়াই, এবং উজু অবস্থায় আমি রান্না করে ছেলেদেরকে খাওয়াইতাম। এখনকার টিভি দেখে দেখে রান্না করে, এখনকার টিভি দেখে দেখে বিসিআর দেখে দেখে রান্না করে ছেলেদেরকে খাওয়াই, ঠিক কিনা? কিন্তু ইমাম আজম আবু হানিফা যখন ইমাম আবু ইউসুফের বাড়িতে গেলেন, ইমাম আবু ইউসুফ ওনার কন্যাকে বলতেছেন আমার বড় হুজুর আসবে, ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা আমার ঘরের মধ্যে মেহমান হয়ে আসবে, তুমি তোমার হাতে রান্না করবে, তোমার হাতে রান্না করবে। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন ঘরে আসলেন, একটু আসার পরে ইমাম আবু ইউসুফের কন্যা হানাফিনা তৈয়ার করলেন, ইমাম আজম আবু ইউসুফের সামনে পেশ করলেন 4 জনের খাবার। কয়জনের খাবার? 4 জনের খাবার। 4 জন থেকে বেশি মানুষই খেতে পারবে ওই রকম 4 জনের খাবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে দিলেন। দেওয়ার পরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই 4 জনের খাবার তিনি নিজে একা একজনে খেয়ে ফেললেন। যখন খাওয়ার পরে তারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ঘুমাই গেলেন। কি গেলেন? খুব মজার কথা, একটু শুনবেন ভালো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ তারা খাবার দাবার করে ওরা ঘুমাই গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ঘুম থেকে কিছুক্ষণের মধ্যে উঠলেন। উঠার পরে উনি কিতাব পড়তে লাগলেন। ওনার ঘরের মধ্যে আবু ইউসুফের ঘরের মধ্যে কিতাব মুতালা করতেছেন, কিতাব তস্করা করতেছেন। একটা আয়াতে কারিমা নিয়ে ইনি সারাক্ষণ মাসাইল বের করতেছেন কোরআন থেকে। এদিকে ইমাম আবু ইউসুফের কন্যা বলতেছে আব্বুকে, আব্বু আমার এই আপনার উস্তাদ, ইনি কেমন উস্তাদ? আপনি 4 জনের খাবার একজনকে দিলেন, উনি সব খাবার একজনে একা খেয়ে ফেললেন। 4 জনের খাবার আপনি কেমন উস্তাদ ওনাকে মানলেন? উনি তো আদবের খেলাফ করেছে, একজনে খেয়ে ফেললেন। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফজর নামাজের পরে বলতে লাগলেন, ইমাম আবু ইউসুফ বলল, এই হুজুর
আমার মেয়ে তো বলতেছে আমি কেমন উস্তাদকে অনুসরণ করছি, আমার উস্তাদের 4 জনের খাবার একজনে খেয়ে ফেললেন। আমার মেয়ে বলতেছে 4 জনের খাবার কেন একজনে খেয়ে ফেললেন, এটা বলতেছে। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওনার গোপন তত্ত্ব রহস্য পাশ করার জন্য তখন এরাদা করলেন, বলেন মা এদিকে আসো। পর্দার অন্তরে ওই ইমাম আবু ইউসুফের কন্যা পর্দার অন্তরে উনি দাঁড়িয়ে রইলেন, বলতেছেন আমি কালকে 4 জনের খাবার একজন এই জন্য খেয়েছি। কালকে যেই খাবার আমার সামনে পেশ করেছেন সেই খাবার পবিত্র, সেই খাবার 1 নম্বর 100% হালাল। 1 নম্বর গুণ সেই খাবার, 1 নম্বর হচ্ছে সেই খাবার হালাল। 2 নম্বর হচ্ছে সেই খাবারটা একদম নিখুঁত এমন একটা বাবুর্চি রান্না করেছে, যে বাবুর্চি পাক পবিত্র অবস্থায়, তহারত অবস্থায় যিনি রান্না করেছেন। 1 নম্বর গুণ কি? সেই খাবারটা হালাল। 2 নম্বর, যিনি রান্না করেছেন ইনি হচ্ছেন তহারত অবস্থায়, পবিত্র অবস্থায় রান্না করেছেন। এই জন্য কালকে যখন আমার সামনে খাবার পেশ করা হলো, আমি যখন খাবারগুলো আমার সামনে যখন পেশ করা হলো, আমি দেখতেছি আল্লাহর কুদরত থেকে, আল্লাহর তাজাল্লি থেকে সকিনা রহমত এই খাবারের মধ্যে বর্ষণ হতে থাকছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুসা সিদ্দিক আকবর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি সেই খাবার হালাল ছিল এবং সেই খাবার এমন বাবুর্চি রান্না করেছে, যে বাবুর্চি তহারত অবস্থায়, পবিত্র অবস্থায় রান্না করেছে। আমি এমন দেখছি সেই খাবারের মধ্যে আল্লাহর রহমত সকিনা বর্ষণ হচ্ছে। এই জন্য আমি সব খাবার নিজেই একা খেয়ে ফেললাম। শুধু তাই নয়, আমি সেই খাবার খাওয়ার পরে আমার দেহের মধ্যে এমন একটা আকর্ষণ জেগেছে, আমি অনেকদিন যাবত একটা আয়াতে কারিমা নিয়ে বিশ্লেষণ করতেছিলাম। সেই আয়াতে কারিমার মশালাম আমি হল করতে পারছিলাম না, কিন্তু আমি এই খাবার খাওয়ার পরে আমি এশার নামাজ আদায় করে, আমি যখন এক উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি, এশার উজু দিয়ে, তার মধ্যে উনি একদমই ঘুমান নাই। উনি সারা রাত এই আয়াত থেকে, সেই একটা আয়াত থেকে 100 মাসআলা, উনি সেই আয়াতে কারিমার একটা আয়াতে কারিমা থেকে 100 মাসআলা, উনি মাসআলার উত্তর সেই আয়াত থেকে ইনি বের করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা, আমি এই হালাল খাবার যখন আল্লাহর দরবারে যখন আমি দেখছিলাম সকিনা নাজিল হচ্ছে, এই জন্য আমি সেই হালাল খাবার অনেকদিন পরে আমি যখন খেয়েছি, আমি হালাল খাবাতে আমার শরীর শক্তি হবে, এই জন্য আমি সেই হালাল খাবার একা একজনে খেয়ে ফেললাম। তাহলে ইমাম আজম আবু হানিফা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্মরণের মাহফিল না, ওনার একটা এমন বড় ঘটনা রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি ছিলেন, এক খাদেম ছিলেন। আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পেশ করতেন, খাবার দিতেন, প্রতিদিন খাবার দিতেন। এমনকি এমন একটা দিন খাবার দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার আনলে, খাবার কোত্থেকে আনলো এটা পেশ করতেন, জিজ্ঞেস করতেন এই খাবারটা কোন জায়গা থেকে আনলা, কি করতেন, জিজ্ঞেস করতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার কারণে সব খাবার খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ওনার থেকে জিজ্ঞেস করলেন,
আজকে হুজুর আপনি কেন আজকে বলেন নাই খাবার থেকে আনলাম, এই কথা আপনি জিজ্ঞেস কেন করেন নাই? আপনি কেন? আমি এই খাবার এনেছি আমি ইসলাম কবুল করার আগে। আমি ইসলাম কবুল করার আগে আমি গণক করতাম, গণনা দেখতাম। গণক আছে না আমাদের এখানে দেশে? আমি ইসলাম কবুল করার আগে আমি গণনা দেখতাম, গণনা করে করে মানুষদেরকে ধোঁকা দিতাম। আমি গণনাটা সঠিক ছিল না, আমি গণনা দেখে দেখে মানুষদেরকে সঠিক তথ্য দিতাম। ওরা সেই সময়ের মধ্যে একটা ওরা আমার থেকে ইবরত হাসিল করতে পারছিল। এই তখনকার আমাকে কোনো টাকা কোনো বিনিময় দেয় নেই, কোনো টাকা কোনো বিনিময় দেয় নেই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আজকে আমাকে যখন ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কিছু হাদিয়া আমাকে দিয়েছে, সেই খাবার আপনাকে পেশ করেছি, আপনি সেই খাবার খেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমাকে সেই খাবার খাওয়াইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করলেন, আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দিলেন, বললে আমি আজকে সেই খাবার। উনি বের করতে লাগলেন, আঙ্গুল যখন ঢুকাই দিচ্ছে সব খাবার বের করে দিলেন। কখনো সেই খাবার যদি আল্লাহর এই খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, যদি কোন শরীরের মধ্যে যদি হারাম খাবার খায়, হারাম খাবার যদি ঢুকে, তাহলে সেই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য শর্ত হচ্ছে কি? হালাল খাবার খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা হাররামা, নিশ্চয় আমি তোমাদের জন্য হারাম করেছি, আলাইকুমুল মাইতাতা, মৃত জীব, মৃত পশু, আরো হারাম করেছি মৃত পশু, ওয়াদ-দামা, রক্ত, ওয়া লাহমাল খিনজিরি, শূকর, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেই গরু যেই পশু আল্লাহর নাম ছাড়া জবাই করেছেন, আল্লাহর নাম নেয় নাই। যে পশু জবাই করতে কার নাম নেয় নাই? আল্লাহর নাম নেওয়া হয় নাই। সেই পশু, সেই গরু, যদি গরুর গোস্ত, কুরার গোস্ত, মুরগির গোস্ত, কুরাও হয় মুরগিও হয়, আর কি আড়াইকে মুরগিও হয়, কুড়ো হয়, সেই মুরগির গোস্ত যদি কেউ পান করে তাহলে সেইটা হারাম। সেটা কি? হারাম। এই জন্য একটা মুরগিও যদি আপনারা বিভিন্ন হোটেলে গিয়ে খান না, সেই খাবার কে রান্না করেছে, কে জবাই করেছে, একটু কি চিন্তা ভাবনা করে দেখছেন? কিন্তু আমরা হারাম কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে যায় আমরা নিজেও টের পাই না। হারাম যেন শরীরের মধ্যে না ঢুকে, তাহলে আমাদের এক নম্বর হারাম যেন শরীরে না ঢুকে, এক নম্বর চিন্তা করতে হবে আমার শরীরে কোনো হারাম খাবার প্রবেশ করতেছে কিনা। কোনো বাড়িতে যদি দাওয়াতে যান, চিন্তা করতে হবে ওনার রান্না কে করেছে, ওনার বাড়িতে সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, এটা চিন্তা করতে হবে। এই যে চিন্তাটা কয়জনে করে? কেউ তো করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহা, যারা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত সুন্দর করে কত আদর করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যে তোমাদের কাছে যদি কোনো সুদের লেনদেন থাকে, কোনো সুদের টাকা থাকে, তাহলে তোমরা সেই টাকা তোমরা বের করে দাও, সেই সুদের খাবার থেকে, সেই টাকা থেকে তোমরা ফিরে এসো।
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনার রিবা সুদের টাকা পান করে খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদের টাকা খায় তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে এমন ভাবে উত্তোলন করবে, এমন ভাবে তুলবে যেন ওনাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে আসর করেছে। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ কিভাবে তুলবেন? যেন মানুষ পাগল হয়ে যায়। একটা মানুষ যদি পাগল হয়ে যায়, চুলতুল এরি দিয়ে পাগল হলে যেভাবে একটা পাগলকে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, যারা হারামের সাথে জড়িত, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহ তাদেরকে পাগল অবস্থায় তুলবে কিয়ামতের ময়দানে। পাগল মানুষ দেখে মানুষ বলতে পারবে যে এটি সুদখোর ছিলেন, ইনি হালাল খাইতেন না, পাগল অবস্থায় দেখা যাবে। এই জন্য কত সুন্দর করে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ও যারা লা ইয়াকুমুনা, যারা সুদের টাকা খাও, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাহলে আমরা সুদ, যে আমরা সুদের সাথে যারা জড়িত, যারা আমরা সুদ খাই, তাহলে আমরা কিয়ামতের ময়দানে এবং কি মরার পরে, কিয়ামত মরার পরেই তো শুরু হয়। কিয়ামত কখন থেকে শুরু হয়? এক ব্যক্তি জিজ্ঞেস করলেন কিয়ামত কখন থেকে শুরু হয় এক ওলির কাছ থেকে। উনি বলতেছেন কিয়ামত অনেক পরে, যখন মিজানে পাল্লার মধ্যে মাপা হবে, জান্নাতে জাহান্নামে যখন দেওয়া হবে, তখন কিয়ামত শুরু। আল্লাহর ওলি কবর থেকে উনি মুর্দা থেকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন থেকে শুরু হয়। উনি খুব সুন্দর করে লিখলেন, আই মুর্দা ये सद साला कि तुझे मालूम नहीं है हर मौत का पोसीदा तकाज़ा क़ियामत। आई मुर्दा ये सद साला कि तुझे मालूम नहीं है, এই মুর্দা তোমার কি জানা আছে, তোমার কি শ্রবণ আছে কখন থেকে কিয়ামত শুরু হয়? এই মুর্দা ये सद साला कि तुझे मालूम नहीं है हर मौत का पोसीदा तकाज़ा क़ियामत। এই মরার পরে, কবরে দেওয়ার পরে, কবরে দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়। কখন থেকে? কবর দেওয়ার পরে। মুনকার নাকির যখন 40 কদম, যখন আমরা যখন 40 কদম মুর্দাকে যখন দাফন করে আসব, তখন মুনকার নাকির সওয়াল জবাব করার পরে তখন থেকে কিয়ামত শুরু হবে। ওই যখন মিজানে পাল্লাই মাপা হবে, তখন থেকে কিয়ামত কবরে দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হবে। সেই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে 40, 50, 60, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছে। সেই হায়াতে আমরা কোন জায়গার মধ্যে সেই হায়াত দিয়ে করলাম? আমরা কেন এই দুনিয়ার লালচময় জীবন আমরা এমনি ধ্বংস করে দিলাম? যদি আমরা একটু বালুসের সাথে যদি একটু মাথা লাগাই, যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটু ফিকির করি, আমাদের চোখ যদি দুইটা যদি চোখ আমরা ঘুমার পরে যদি আমাদের চোখগুলো না খুলে, তাহলে আমাদের আর পরকাল ছাড়া আর দুনিয়াতে চলা যাবে? সামান্য হায়াত, সামান্য এই আল্লাহ আমাদেরকে সামান্য হায়াত দিয়েছে। এটা কেন দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দুনিয়া মাজরাতুল আখির, দুনিয়া আখিরাত কা खेती है। দুনিয়া হচ্ছে আখিরাতের खेती। দুনিয়ার
মধ্যে মানুষ খেতি করে না, খেতি করলে সেই খেতি 6 মাস 5 মাস থাকে, একটা মিয়াত আছে। আমাদের সেইভাবে একটা মিয়াত আছে, আমাদেরকে সেইভাবে একটা হায়াতের বাজেট আছে। সেই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে চলে যেতে হবে। কি আমল করেছি, কি আমল করি নাই, কি ভালো কাজ করেছি, কি ভালো কাজ করি নাই, সব কিছু কালকে আমাদের ময়দানে কবরের মধ্যে হিসাব নিকাশ দিতে হবে। তাহলে আমরা যদি হারাম খেয়ে যাই, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 1 নাম্বার লাগবে হালাল খাবার। হালাল খাবার, হালাল খাবার কারণে আপনি নামাজে গেছেন, নামাজ কবুল হচ্ছে না। আপনি ইবাদত করতেছেন, কোন ইবাদত কবুল হচ্ছে না। এই জন্য আপনি হালাল খাবার ভক্ষণ করার পরে, হালাল খাবার আপনি খাওয়ার পরে আপনার হালাল যখন শরীর হবে, তখন আপনি ইবাদতের মজা পাবেন। আল্লাহর সাথে দিদারের আপনার নসিহত হবে, নসিব হবে। যদি আপনি হালাল খাবার কান্না সুদের সাথে জড়িত, আমাদের জমিনের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে অনেকে আছে হাজী সাহেব, কিন্তু ইনি সুদের টাকা খায়, উনি সুদ লাগায়, ঠিক কিনা? সুদের সাথে জড়িত ইনি কিন্তু হাজী সাহেব, আছে না? আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা যারা সুদ খায় তাদের চেহারা সুর চেহারা হয়ে যাবে। আমি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন وقولهم سواء. সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন ওয়া কওলাহুম সাওয়া। আকিলার রিবা, সুদের টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4 জন ব্যক্তির উপর লানত করেছেন। কয়জন ব্যক্তির? 4 জন। কয়জন? আওয়াজ বলেন, কয়জন? আপনারা আছেন কিনা? নিয়ামতে বাঁটতা জিস সিমতে ওয়াজিশান গয়া, নিয়ামতে বাঁটতা জিস সিমতে ওয়াজিশান গয়া, নিয়ামতে বাঁটতে যা ले खबर जा दे के गई रू के तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरी कुर्बान गया। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। এই 4 জন ব্যক্তির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আকিলার রিবা 1 নাম্বার, যিনি সুদ দেয়, যিনি সুদ দেয়। আকিলার রিবা ওয়া মুকিলাহু, যিনি সুদ খায়। 2 নম্বর ব্যক্তিকে, 1 নম্বর ব্যক্তি আকিলার রিবা, যিনি সুদ দেয়, ওয়া মুকিলাহু, যিনি সুদ খায়, ওয়া কাতিবাহু, যিনি সুদ লেখে, ওয়া শাহিদাইন, যিনি সুদের সাক্ষী। কয়জন ব্যক্তির কথা বলেছেন? আচ্ছা, আকিলার রিবা, সুদ খায় কিনা মানুষে? খায় কিনা? ওয়া মুকিলাহু, একজনে দেয় কিনা? ওয়া কাতিবাহু, একজনে লেখে কিনা? লেখে না। সুদের একটা যদি চুক্তি হয়, তখন খাতার মধ্যে লেখে অমুক অমুক টাকা দিব, আপনাকে 10,000 টাকা দিব, 1 লাখ টাকা দিব, 6 মাসের মধ্যে 5 মাসের মধ্যে আমাকে 50,000 10,000 আমাকে বেনিফিট দিতে হবে। কোনো কি ছাড়া, কোনো মেহনত ছাড়া আপনার 1 লাখ টাকা আপনি সুদ দিলেন, টাকা দিলেন, ওনার থেকে বিনিময় নিলেন। 1 লাখ টাকার বিনিময়ে কত নিলেন? 10,000 টাকা বা 20,000 টাকা বাড়াই নিলেন। ইসলামের মধ্যে কর্জে হাসান আছে, সুদ নাই। ইসলামের মধ্যে ব্যবসা আছে।
সুদ নাই, কিন্তু অনেকে বলে ব্যবসা বলে সুদ বলে ব্যবসার মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যবসা হচ্ছে একটা জিনিস পণ্য দিয়ে টাকা দিয়ে কিনা, আর সুদ হচ্ছে টাকা দিয়ে টাকা কিনা। সুদ কি? টাকা দিয়ে টাকা কিনা। আপনি আমাকে এটা বিক্রি করলেন, আমি আপনাকে টাকা দিলাম, এটা হচ্ছে কি? এটা জায়েজ, এটা ব্যবসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা সুদের ব্যবসা করে না, যারা হালাল ব্যবসা করে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী, তারা জান্নাতে যাবে আমি নবীদের সাথে, তারা জান্নাতে যাবে আমি সিদ্দিকের সাথে, তারা জান্নাতে যাবে সালিহিনদের সাথে, তারা জান্নাতে যাবে মুমিনদের সাথে, তারা জান্নাতে যাবে মুত্তাকিদের সাথে। সত্যিকারের ব্যবসায়ী হতে হবে। ওয়ামুকিলাহু ওয়া কাতিবাহু, যিনি লেখে, ওয়া শাহিদাইন, আচ্ছা সুদের একজন সাক্ষী আছে না? একজন সাক্ষী আছে তো না? যিনি লিখে, আল্লাহ কয়জনের উপরে লানত করেছেন? আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার এলাকার, এই এলাকার মধ্যে আমি নগণ্য গোলাম আছি। অনেকেই দেখা যায় সুদের কারবারে দেখি। আপনারা এই মুসলিম শরীফের এই হাদিস থেকে ভালো করে এই হাদিসটা একটু শ্রবণ করুন, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ব্যক্তির উপর লানত করেছেন? আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তির উপর লানত করেছেন। আকিলার রিবা, যিনি সুদ খায়, সুদ দেয়, সুদ খায়, সুদ লেখে, সুদ সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। দ্বিতীয় নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله বিয়াগুনে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা 70 জুযআ আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মা। আর রিবা সুদের টাকা, 70 জুযআ, আর রিবা 70 জুযআ। যেই মানুষে একটি সুদের অংশ খায়, খাবার সুদের টাকা বক্ষণ করে, আর রিবা, রিবা মানে সুদ, 70 জুযআ অংশ, আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মা। দ্বিতীয় নম্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে মানুষের সুদের সামান্য টাকা যদি বক্ষণ করে খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের 70 নম্বর গুনাহ রয়েছে। যারা সুদ খায় তাদের জন্য 70 নম্বর গুনাহ রয়েছে, 70টি গুনাহ রয়েছে। কয়টি? 70টি। একেবারে জিয়ান সুড়ো ইয়তুন আর কুসুড়ো। আর রিবা 70 জুযআ আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের 70 নম্বর গুনাহ রয়েছে। একেবারে ছোট, তার চেয়ে আরো ছোট, তার চেয়ে আরো ছোট, তার চেয়ে আরো ছোট, এভাবে 10, 30, 40, 50, 60, 70, একেবারে 70 নম্বরের যে গুনাহ রয়েছে, একেবারে ছোট, একেবারে ছোট, একদম ছোট, একেবারে ছোট, একদম ছোট, ছোট থেকে ছোট, সেটা হচ্ছে আন ইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে আরো অধিক বেশি গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক।
কেমনে সুদ খায়? চাওয়াজ বল নাউজুবিল্লাহ। অর্থাৎ নিজের আপন মায়ের সাথে জেনা করানো, নাউজুবিল্লাহ। একটু বাড়াই বললাম আর কি, যদিও ভাষাটা কিন্তু খারাপ। একেবারে ৩৬ নম্বরের যে গুনাহ রয়েছে আপন মায়ের সাথে, নাউজুবিল্লাহ। এবার সুদের টাকা যদিও ছোট হয়, ওই আতিস আছে না, হাতি চিনুন, হাতি হাতি আছে না, হাতি দেখছেন? হাতির বাচ্চা সল থেকে বড়, ছাগল থেকে বড় না? এই সুদের টাকা এটা এমন, আপনি সুদের টাকা খেলেন, বড় বিল্ডিং এর মালিক হয়েছেন, বড় সম্পদের মালিক হয়েছেন, আপনি সুদের টাকা খেয়ে বড় পয়সাওয়ালা হয়েছেন, আপনি সুন্দর পায়জামা পরেন, সুন্দর পোশাক পরেন, আপনি সুন্দরভাবে চলাফেরা করেন, আপনাকে সমাজে সবাই সেলুট জানায়, আপনাকে সমাজে সবাই ভালো বলে, ধনী মানুষ বলে, কিন্তু আপনার ভিতরে সুদের টাকা জড়িত। আপনি সেই টাকা যদি মসজিদে দান করেন, আপনার দান হবে না। সেই টাকা যদি এতিমদেরকে দান করেন, সেই দান হবে না। সেই টাকা যদি মসজিদের কাজে, কবরস্থানের কাজে, সমাজের কাজে যদি আপনি সেই দান যদি করেন, রাস্তাঘাটের কাজে যদি আপনি দান করেন, সেই দান আপনার কোনো কাজে আসবে না, কারণ এটা আপনার হালাল টাকা না, এটা হচ্ছে আপনার হারাম টাকা। একেবারে ৭০ নম্বর গুনাহ শুনছেন তো? قال رسول الله বড় করে বলুন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু আশাদ্দু মিন 36 জানিয়া। তৃতীয় নম্বর হাদিস, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু আশাদ্দু মিন 36 জানিয়া। তৃতীয় নম্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন, দিরহামুর রিবা সুদের টাকা। দিরহামুর রিবা মানে কিসের টাকা? আগের হাদিস পরের হাদিস এদু ভিন্ন ভিন্ন, কথা ভালো করে খেয়াল। দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল, সুদের টাকা যেই মানুষে খায়, যেই রজুল মানে যেই পুরুষে খায়, রজুল মানে আরবিতে পুরুষ। সুদের টাকা যেই মানুষে খায়, যেই ব্যক্তি খায়, ওহুয়া ইয়ালামু, এই জানি, জেনে উনি খায়, জেনে উনি খায় না। সুদ খায় মানুষে কি জেনে উনি খায়, এই যে জানে, উরুস্তুল জানে, এই যে সুদ খাইলে উজরুল জানে যে মানে যে সুদ খাইলে যে হারাম, জানার পরেও মানে না। জানার পরেও কোরআনকে যিনি মানে না, ইনি আল্লাহকে তো মানে না। জানার পরে যিনি আল্লাহ রসুলের যে আইন রয়েছে কোরআনে কারীমের মধ্যে, সেই আইনকে উনি অমান্য করে, তাহলে উনি নামাজ পড়ে কি লাভ হবে? ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু মিন 36 জানিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেছেন, দিরহামুর রিবা যে মানুষে সুদের টাকা খায়, হুয়া ইয়ালামু মিন 36 জানিয়া। এটা যদি শুনেন তাহলে আরো অবাক হয়ে যাবেন। ৩৬ বার মিন 36 মানে ৩৬। এখানে যে আমি মিন 36 বললাম, कारण अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये हाक में फितरत में ना नूर है ना नूरी। আমল নাই কিছু হবে না, আমল করতে হবে। আমলের দ্বারা তো জান্নাত জাহান্নাম বনবে, আমলের দ্বারা তো জান্নাত জাহান্নাম পরিবর্তন হবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? একটু আওয়াজ বলেন, জান্নাতে যেতে কারা কারা যেতে আছেন? नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहंशाह श्री को जिंदाबाद, इमाम मुजद्दिद काजी शरीफ जिंदाबाद, पवित्र ईद मिलादुन नबी जिंदाबाद, इमाम अहले सुन्नत जिंदाबाद, मरहबा।
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেছেন দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি সুদের টাকা খাবে পান করবে 36 মানে হুজুর আছে 36 মানে 36 কত 36। কোন মানুষ যদি 36 বার জেনা করে কি করে? 36 বার জানা করে। কোন মানুষ যদি 36 বার জেনা করে, কোন মানুষ যদি 36 বার জেনার মধ্যে লিপ্ত হয়, তার চেয়ে একটা সামান্য টাকার অংশ যদি কেউ খায় পান করে মিন 36 জানিয়া, তাহলে 36 বার জেনা করলে যে গুনাহ, একটা টাকা সামান্য কিছু অংশ টাকা যদি পান করে খায়, তাহলে তার চেয়ে আরো অধিক বেশি গুনাহ। বড় আওয়াজে বলে নাউজুবিল্লাহ। এই হাদিসে কি বলেছেন? 36 বার জেনার কথা বেশি বলেছেন নাকি তার চেয়ে আরো অধিক বেশি বলেছেন? তাহলে আমরা কেমনে সুদ খাই, কেমনে সুদের সাথে জড়িত? আহা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করেছেন, আল্লাহ হুঁশিয়ারি করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই জন্য যারা সুদ খায়, যারা সুদ পান করে, যারা হালাল হারাম খায়, তাদের জন্য বড় আযাব আল্লাহ আমাদের জন্য রেখেছেন। যারা সুদ খায়, যারা হারাম খায়। আগের ওলিরা, নবীগণ যদি কোনো খাবারের মধ্যে হাত রাখতেন, ওনারা জানতে পারতেন এই হালালটা, এই খাবারটা হালাল কি হারাম। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাড়িতে দাওয়াতে গেলেন। উনি সবসময় সেই মহিলার বাড়িতে দাওয়াতে যেতেন, প্রায় সময় ওই মহিলার দাওয়াত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতে দাওয়াত গ্রহণ করলেন, গেলেন, খাবার এনে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুস্তর, যেই মাংসর যেই পেয়ালা ছিল, সেই পেয়ালাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাক দাও ছেড়ে দিলেন, এটা নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত রাখলেন, তখন সেই খাবারটা হালাল নাকি হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। আমরা বুঝতে পারি, আমাদেরকে আল্লাহ এতটুকু শক্তি দিয়েছে। আমরা যদি কোনো খাবারের মধ্যে যদি আমরা হাত রাখি, গরম খাবারের মধ্যে যদি আমরা হাত রাখি, তাহলে আমরা বুঝতে পারি এই খাবারটা গরম, পড়ে যাবে, হাত পড়ে যাবে, এটা ধরিস না। আমরা যদি ঠান্ডা পানির মধ্যে যদি আমরা হাত রাখি, সেই ঠান্ডা আমাদেরকে বলে দেয় সেটা অনেক ঠান্ডা পরিমাণ, এটা ধরা যাবে না, ধরলে সর্দি হবে, ঠান্ডা লাগবে। আল্লাহ আমাদেরকে দুইটা শক্তি দিয়েছে। কয়টা? দুইটা শক্তি দিয়েছে। কোন গরম পানির মধ্যে যদি আমরা হাত রাখি, কোন ঠান্ডা পানির মধ্যে যদি আমরা হাত রাখি, তাহলে আমরা বুঝতে পারি সেই খাবারটা গরম, সেই খাবারটা ঠান্ডা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, আল্লাহ এমন শক্তি দিয়েছেন, কোন খাবারের মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম হাত রাখতেন, সে খাবারটা হালাল কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন। সেই শক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আল্লাহ। কে দান করেছেন? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার ঠেলে দিলেন,
জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সেই খাবারটা আপনি ঢেলে দিলেন, আপনি ফেরক দিলেন, কেন সেই খাবার খান নাই? বলে এটা হালাল না, এটা এমন কোনো হালাল না, হারাম না। এটা হচ্ছে যে মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, ওই মেয়ে ওনার বান্ধবী থেকে যখন আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন, ওনার বান্ধবী থেকে একটা ছাগল, উনি যখন বান্ধবীর বাসায় যখন গেলেন, বান্ধবী ছিল না, বাসায় ছিল না, ওনার বান্ধবী একটু কাজে গিয়েছে, আল্লাহ রাসূলকে এদিকে দাওয়াত দিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল তশরিফ আনবেন, উনি যখন বাড়িতে নাই, ওনার বাড়িতে অনেক ছাগল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, মেহমানদারি করতে হবে, ওনাকে আমি পরে, ওনার আসার পরে ওনার ছাগলের যত টাকা আমি পরিশোধ করে দিয়ে দিব। উনি না বলে ছাগলটা বাড়ির মধ্যে এনে রান্না করে ফেললেন। রান্না করার পরে উনি তো ওই মালিক থেকে এজাজত নেয় নাই, এজাজতবিহীন উনি ছাগল রান্না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন পেশ করলেন, আল্লাহ রাসূল খাবারে যখন হাত রাখলেন, আল্লাহ রাসূল এই খাবার যে এজাজত সারা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছে। আল্লাহ রাসূলকে কি মুজিজা আল্লাহ দিয়েছেন দেখেন। সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মুজিজা দিয়েছেন, যুগে যুগে নবীদেরকেও মুজিজা দিয়েছেন, যুগে যুগে ওলিদেরকেও মুজিজা দিয়েছেন, এমনকি যুগে যুগে আলেম, নেককার, ফরহেজগার, মুত্তাকি আলেমদেরকেও মুজিজা কেরামত দান করেছেন। অনেক উলামায়ে কেরাম সেই মুজিজা দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুজিজা দেখাই দিলেন। সেই মুজিজা যেটা খাবার বমি করে ফেলেছে। কেন? যদি হারাম খাবার যদি ভক্ষণ করে, তাহলে ইনি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসে পাকে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। এই জন্য যারা হারাম খায়, যারা সুদ খায়, তারা যদি দুনিয়া থেকে ওয়াফাত করে, দুনিয়া থেকে যদি মারা যায়, তাহলে তাদের চেহারা শুকরের চেহারা হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করবেন। একটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করব, আরজ করব। যারা মারা যায়, যারা সুদ খায়, তাদের চেহারা কি হয়ে যায়? কি হয়ে যায়? শুকরের চেহারা হয়ে যায়। ফজাইল হজ একটা কিতাবের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছে। একদিন এক আল্লাহর ওলি বুজুর্গ, ওনার নাম শিবিলি, উনি আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করতে গেছেন, উমরা করতে গেছেন, হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে উনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক বলে বলে মানুষ যদি হজে যায়, মানুষ যদি উমরাতে যায়, খানায়ে কাবার চতুর্পাশে মানুষ কি করে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা পাঠ করে কিনা? এটাই তো করে, আর কি কিছু করে নাকি? মানুষকে সবাই আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা, ওই দোয়াটা পাঠ করে। কিন্তু আল্লাহর ওলি শিবিলি, ওনার নাম শিবিলি, উনি দেখতেছেন একটা ছোট বাচ্চা, একটা ছোট ইনি তাওয়াফ করতেছে, ওনার সাথে সাথে চারিদিকে তাওয়াফ করতেছে। আল্লাহর ওলি শিবিলি উনি দেখতেছে একটা বাচ্চা ওনার সাথে হাত ধরে ধরে তাওয়াফ করতেছে। ওই ছেলেটা উনি পড়তেছে সাল্লাল্লাহু
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহর ওলি শিবলি ইনি অবাক হয়ে গেলেন, ছেলেকে দেখে বলে মানুষ চতুর্পাশে আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি আওয়াজ, এই আওয়াজে মানুষে আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, কিন্তু এই ছোট বাচ্চা ইনি বাবে উম্মাহানির ঘরে গিয়ে দেখে ইনি তাওয়াফ করতেছে, এখানে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাওয়াফে জিয়ারত যেখানে যায় সেখানে ওনার সাথে সাথে দেখতেছে, যেখানে যায় সেখানে বলতেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইনি বলতেছে মানুষ সকলে এখানে আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, উনি কেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা বলে? হজ করার সময় কিছু বলতেও পারতেছে না, কিন্তু হজ যখন শেষ করলেন, শেষ করার পরে উনি ওই বাচ্চাকে খুঁজতে লাগলেন। হজের মধ্যে একটা বরকত, কেউ যদি কোনো একটা মানুষকে যদি আপনি সাক্ষাৎ করতে চান, ওখানে একটা কেরামত, আপনি যাকে চান তাকে আপনি পাবেন, এটা বরকত। হজ শেষ করার পরে আল্লাহর ওলি শিবলি ওই বাচ্চাকে সাক্ষাৎ করলেন বাচ্চার সাথে। আল্লাহর ওলি শিবলি বলতে লাগলেন, হে বাচ্চা, তুমি মানুষের সকলে আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তুমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কেন এই দোয়া পাঠ করতেছো? কেন তুমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দোয়া তুমি পাঠ করতেছো? আল্লাহর ওলি শিবলি উনি ওই ছেলের সাথে যখন সাক্ষাৎ হলেন, সাক্ষাৎ করার পরে ওনাকে বলতেছেন সকলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিচ্ছে, তুমি কেন সাল্লাল্লাহু দরুদ পড়তেছো? উনি বলতেছেন আমার একটা বড় বিপদ হয়েছে। বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইরাক। আমার বাড়ি, আমি যখন আমার আব্বা সহ আমরা যখন হজ করার জন্য আমরা বের হলাম, আমরা যখন হজ করার উদ্দেশ্যে যখন আমরা রওনা হলাম, তখন আমরা বাগদাদ শরীফের মধ্যে আমরা অবস্থান করলাম। কোথায়? আমরা হেঁটে যেতে যেতে বাগদাদ শরীফে গিয়ে অবস্থান করলাম। বাগদাদ শরীফে গিয়ে আমার আব্বার ভীষণ জ্বর, ভীষণ অসুস্থ হয়ে গেছেন। আমার আব্বার 105 ডিগ্রি জ্বর হয়ে গেছেন। আমার আব্বাকে নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। আমি যখন চিন্তিত হয়ে গেলাম, আমার আব্বা তো মারা যাবে, এই চিন্তা পেরেশানের মধ্যে এভাবে 3 দিন বাগদাদ শরীফের মধ্যে অবস্থান করলেন। করার পরে 3 দিনের মাথার মধ্যে ওনার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বড় বেদনায় আমি বিদায় নেওয়ার পরে পরে আমার আব্বা মারা যাওয়ার পরে পরে এই জায়গার মধ্যে আমার আব্বার চেহারাটা সুরের চেহারা হয়ে গেছে। কিসের চেহারা? সুরের চেহারা হয়ে গেছে। বড় পেরেশানির মধ্যে আমি হয়ে গেছি। এখন আমি আমার আব্বাকে কিভাবে মানুষের কাছে দেখাবো? আমার আব্বার মুখ যদি, চেহারা যদি কেউ যদি দেখে, তাহলে মানুষে গোসল দিবে না, জানাজা দিবে না। আমি চিন্তিত হয়ে গেলাম, আমি পেরেশানির মধ্যে হয়ে গেলাম। কিন্তু আমার আব্বার একটা গুণ ছিল, আমার আব্বা প্রতিদিনে, প্রতি ওয়াক্তে, প্রতিদিনে 300 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। আমার আব্বার একটা গুণ ছিল, আমার আব্বা প্রতিদিন 300 বার দরুদ শরীফ পড়তো। কিন্তু আমার আব্বার একটা দোষ ছিল, সেটা প্রতিদিন সুদ খেত। আমার আব্বার একটা
গুণ ছিল, সেটা কি? দুরূদ শরীফ পড়তো কয়বার? 300 বার। আরেকটা দোষ ছিল, আমার আব্বা প্রতিদিন সুদ খেত। এই জন্য আমার আব্বা মারা যাওয়ার পরে আমি চিন্তিত হয়ে গেলাম, পেরেশানির মধ্যে হয়ে গেলাম। এই জন্য আমি আমার আব্বার এই নসিহত, আমার আব্বার এই দরুদ শরীফ আমি পালন করতেছি। কিন্তু আমি আমার আব্বার যখন ফজরের সময় মারা গেলেন, সারা দিন অতিবাহিত হওয়ার পরে যখন রাত গভীর হয়েছেন, তখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমাকে একজন অনেক চাঁদেরতে সুন্দর, সূর্যের সে সুন্দর, এমন একটা সুন্দর চেহারা এসে ওনার আব্বার মুখের মধ্যে হাত বুলাই দিলেন। ওনার আব্বার মুখে যখন হাত বুলাই দিলেন, সাথে সাথে রুমালটা নিয়ে যখন হাত বুলাই দিলেন, ওনার আব্বার চেহারাটার সাথে সাথে নূরানি চেহারা হিসেবে পরিবর্তন হইল। চাওয়াজ বল সুবহানাল্লাহ। ওনার আব্বার চেহারা নূরানি চেহারায় পরিবর্তন হয়ে গেল। তখন উনি গোসল দিয়েছেন, জানাজা কাফন সম্পন্ন করার পরে ওনার আব্বা, তখন উনি মারা যাওয়ার পর ওনার আব্বা ওসিয়ত দরুদ শরীফ পাঠ করতেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোয়াবে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার এমন বিপদের মধ্যে, আমার এমন কঠিন শাস্তির মধ্যে, এমন কঠিন আযাবের মধ্যে আপনি কে এসে আমার আব্বাকে এভাবে হাত বুলাই দিলেন? আমার আব্বার নুরানি চেহারা হয়ে গেল। আপনি কে? আপনার একটু পরিচয় জানতে চাই, আপনার একটু পরিচয় আমাকে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি হাসি দিয়ে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম তো আজানের মধ্যে আছে, আমার নাম তো একামতের মধ্যে আছে। কল মা মে নামা ज़ौम इक़ामत में अज़ा में आई नाम इलाही से मिला नाम मुहम्मद। আমার নাম তো একামতের মধ্যে আছে, আমার নাম তো আজানের মধ্যে আছে। আমি ওই নবী, যে নবী শাফায়াতকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বার দুষ থাকার কারণে, তোমার আব্বার দুষ থাকার কারণে আমি নবী, দুষ থাকার কারণে তোমার আব্বার ওই সুদ খাইতে, এই সুদ খাওয়ার কারণে আমি, ওনার আব্বা সুদ খাওয়ার কারণে, ওনার আব্বা যখন বেশি বেশি সুদ খেতেন, সুদ খাওয়ার কারণে ওনার চেহারাটা কি হয়ে গেছে? সুরের চেহারা হয়ে গেছে। ওনার আব্বা যখন দরুদ শরীফ পাঠ করতেন, দরুদ শরীফের কারণে আল্লাহ রসুল মদিনা থেকে ওনার কাছে চলে এসেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে মতে আমাদের চলার সেই তৌফিক দান করুন। বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করার সেই তৌফিক দান করুন। যে হাদিসে পাকের মধ্যে যে কথা আমি বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।